এলপিজি থেকে এটিএম কার্ড ১লা মে থেকে বদলে যাচ্ছে এই ৫টি বড় নিয়ম, যার সরাসরি প্রভাব পড়বে আম জনতার উপর। তো বন্ধুরা, সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে এটিএম কার্ড ১লা মে থেকে কোন ৫টি বড় নিয়ম পরিবর্তন ঘটছে, যার সরাসরি প্রভাব পড়তে চলেছে আপনাদের উপর, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। এপ্রিল মাসের কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, মে মাসের শুরুতে অনেক বড় পরিবর্তন আসবে। এই তালিকায় ব্যাংকিং, এটিএম, রেলওয়ে অন্তর্ভুক্ত রয়েছে। নতুন নিয়মগুলি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলতে পারে। অনেক পরিষেবা ব্যয়বহুল হয়ে উঠবে সামনের মাস থেকে। একই সাথে কিছু পরিবর্তন উপকারীও হবে। সকল নাগরিকদের এই নিয়মগুলি সম্পর্কে সচেতন থাকা উচিত, যাতে তারা সময় মতো আর্থিক পরিকল্পনাগুলি করতে পারে। গ্যাস সিলিন্ডারের দাম। তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। ১লা মে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে, উত্থান পতন দেখা যেতে পারে ওই দিন। আপনাদের জানিয়ে রাখি যে এই মাসে সরকার ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়েছে। পাশাপাশি এটিএম সম্পর্কিত নতুন নিয়ম। এটিএম সম্পর্কিত নিয়মে পরিবর্তন এসেছে। এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির অনুমোদন দিয়েছে আরবিআই। ১লা মে থেকে যদি কোনো ব্যবহারকারী হোম নেটওয়ার্কের বাইরে কোনো মেশিন থেকে লেনদেন করেন, তাহলে তাকে একটি ফি দিতে হবে। ব্যালেন্স চেক করার সময় এই নিয়ম প্রযোজ্য হবে। এখন নগদ উত্তোলনের জন্য ১৭ টাকার পরিবর্তে ১৯ টাকা বাড়তি ফি আপনাকে দিতে হবে। এক রাজ্যে এক আরবিআই বাস্তবায়ন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে ১লা মে থেকে এক রাজ্য এক আরবিআই নিয়ম কার্যকর হতে চলেছে। এর আওতায় ১১টি রাজ্যের ১৫টি গ্রামীণ ব্যাংক একীভূত করা হবে। আরআরবির সংখ্যা ৪৩ থেকে কমে ২৮তে হবে। রেলের টিকিট বুকিং সম্পর্কিত নতুন নিয়ম। রেলওয়ে টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তন করছে। স্লিপার এসি কোচে আর অপেক্ষার টিকিট বৈধ থাকবে না, এটি কেবল সাধারণ কোচেই বৈধ হবে। অগ্রিম রিজার্ভেশনের সময়কাল ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে। ৩টি প্রধান ফিও বাড়বে। সেভিংস অ্যাকাউন্ট এবং এফডি সুদের হারে সংশোধন করা হবে। রেপো রেট কমানোর পর অনেক ব্যাংক সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট সুদের হারে পরিবর্তন করছে। আর বিএল ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের নতুন হার ১লা মে থেকে কার্যকর হবে, আর অনেক ব্যাংক এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।